পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত। আজকে দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের আরেকটি ক্লাস নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। আজকের এই ক্লাসটিতে যে টপিকসের উপর অ্যাকচুয়ালি এই টিউটোরিয়ালটি শুরু হতে চলেছে, তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবো আমি অলরেডি বোর্ডে লিখে রেখেছি। সেটি কি? ন্যাস্টিক চলন, অর্থাৎ ন্যাস্টিক মুভমেন্টস। এই যে ন্যাস্টিক চলন, এই ন্যাস্টিক চলন নিয়ে আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব। এর আগে তোমাদের আমি চলনের দুটো পার্ট আপডেট দিয়েছি, যারা দেখোনি তারা একটু দেখবা। তোমাদের ট্যাকটিক চলনের সমস্ত কিছু সেখানে আমি আলোচনা করেছি একটি টিউটোরিয়ালে। তারপরে তোমাদের ট্রপিক চলন নিয়ে আমি আলোচনা করেছি, একটু দয়া করে দেখবা যারা এখনো দেখোনি। আজকে তোমাদের চলনের লাস্ট পার্ট এটি, সেটি হচ্ছে তোমাদের ন্যাস্টিক চলন। এই ন্যাস্টিক চলন অ্যাকচুয়ালি কি সেই বিষয়ে আমরা আগে একটু বুঝে নিই যে ন্যাস্টিক চলন কাকে বলে, এই বিষয়টা আমরা একটু জানি। আমি অলরেডি প্রত্যেকটি টপিকস আমি বোর্ডে লিখে রেখেছি, কারণ তোমাদের বইয়ের মধ্যে অ্যাকচুয়ালি যে ধরনের ভাষাগুলি প্রয়োগ করা আছে, এর আগের টিউটোরিয়ালেও কিন্তু আমি এই কথাটা বলেছি। যে ভাষাগুলি সেখানে লেখা আছে বইয়ের মধ্যে, আমি দেখেছি যে কিছু কিছু ল্যাঙ্গুয়েজ সেখানে এমন এক ধরনের একটা বেকওয়ার্ড ল্যাঙ্গুয়েজ, মানে ক্রিটিক্যাল টাইপের আছে, যেগুলো তোমাদের বুঝতে অনেক রকমের সমস্যা হবে। তোমাদের যাতে সমস্যা না হয় তার উপর নজর রেখে আমি এই টিউটোরিয়ালটি একটু আলোচনা করব। প্রথমে আমরা আসি এই যে ন্যাস্টিক চলন। ন্যাস্টিক চলন অ্যাকচুয়ালি কি? প্রথমে দেখো আমরা একটু পড়ে নিই যে ন্যাস্টিক চলন অ্যাকচুয়ালি কাকে বলে। ন্যাস্টিক চলনে বলেছে যে উদ্ভিদে বাহ্যিক উদ্দীপনার, মানে একটা উদ্ভিদ, সেই উদ্ভিদের বাহ্যিক যদি উদ্দীপনা, সেই উদ্দীপনার কথাটা বলেছে। বাহ্যিক মানে হচ্ছে বাইরে থেকে কোনো উদ্দীপনা আসবে, তাই তো? এবার বাহ্যিক উদ্দীপনা বলতে কি কি হতে পারে? আলো মাধ্যমে হতে পারে, যদি আমরা টাচ করি বা স্পর্শ করি তার মাধ্যমে হতে পারে, অথবা রাসায়নিক পদার্থ এর মাধ্যমে হতে পারে। তাহলে আশা করি বুঝতে পেরেছি যে উদ্দীপনাগুলি অ্যাকচুয়ালি কি। তাহলে উদ্ভিদের বাহ্যিক উদ্দীপনার সেটা কি কি বললাম? আলো, স্পর্শ এবং রাসায়নিক পদার্থ। কারণে, এদের কারণে যদি অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনের যে চলন যদি হয়ে থাকে, এইসবের কারণে বা এই উদ্দীপকের কারণে যদি উদ্ভিদের অঙ্গ প্রত্যঙ্গের চলনের যদি সঞ্চালন হয়ে থাকে, তখন আমরা তাকে বলতে পারি এটি ন্যাস্টিক চলন। বোঝা গেছে? সেটা হচ্ছে ন্যাস্টিক চলন। এখন এই ন্যাস্টিক চলন বিভিন্ন ধরনের হয়, এর কয়েকটি প্রকারভেদ আছে, সেই প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করি। অ্যাকচুয়ালি ন্যাস্টিক চলন হচ্ছে 4 রকমের হয়, 4 প্রকারের। কি কি? প্রথমে একটু খেয়াল করো, দেখো এই যে আমি লিখে রেখেছি ফটোন্যাস্টিক চলন। 1 নম্বর হচ্ছে ফটোন্যাস্টিক চলন। তারপরে 2 নম্বর হচ্ছে থার্মোন্যাস্টিক চলন, 3 নম্বরে কেমোন্যাস্টিক চলন এবং 4 নম্বর হচ্ছে সিসমোন্যাস্টিক চলন। এই যে ফটোন্যাস্টিক, থার্মোন্যাস্টিক, কেমোন্যাস্টিক এবং সিসমোন্যাস্টিক, এই প্রত্যেকটা চলন আমাদের একটু বুঝতে হবে। প্রত্যেকটি চলন সম্বন্ধে আমাদের একটু করে বুঝতে হবে। প্রথমে আমরা আসি 1 নম্বর যে পার্টটা আছে, ফটোন্যাস্টিক চলন কি অ্যাকচুয়ালি, কখন হয় সেই বিষয়টাই একটু খেয়াল করো। দেখো, ফটোন্যাস্টিক চলন হলো আলোর তীব্রতা। বোঝা গেল কথাটা? ফটোন্যাস্টিক চলন হচ্ছে আলোর তীব্রতা অথবা আলোর উপস্থিতির কারণে, আলোর তীব্রতার কারণে অথবা আলোর যে উপস্থিতি, সেই উপস্থিতির কারণে উদ্ভিদের কোনো অঙ্গের সঞ্চালনের প্রক্রিয়া। তার মানে বোঝা গেল যে এই ন্যাস্টিক চলন হচ্ছে অ্যাকচুয়ালি আলোর তীব্রতা অথবা আলোর উপস্থিতির কারণে উদ্ভিদ অঙ্গের সঞ্চালন যদি হয়ে থাকে। উদ্ভিদ অঙ্গের, অঙ্গ বলতে আমি লিখে রেখেছি, যেমন ফুল হতে পারে আলোর প্রভাবে, তারপর পাতা হতে পারে ইত্যাদি। এইসব যদি সঞ্চালন হয়ে থাকে এই আলোর প্রভাবে বা আলোর তীব্রতার প্রভাবে, তখন আমরা তাকে বলবো ফটোন্যাস্টিক চলন। এখন এই ফটোন্যাস্টিক চলনের কিছু উদাহরণ আমরা জানি। দেখো উদাহরণ, যেমন আমি একটু লিখে রেখেছি যে ফুল ফোটা ও মুদে যাওয়ার যে ঘটনাটা, এই যে ফুল ফোটা এবং ফুল বন্ধ হয়ে যাওয়া, মুদে যাওয়ার যে ঘটনা, অ্যাকচুয়ালি কোন কোন ফুলের মধ্যে এটা হয়ে থাকে সেই উদাহরণগুলো একটু তোমাদের পড়তে হবে। তবে যেমন পদ্ম ফুল আমরা সকলেই দেখেছি, সূর্যমুখী ফুল সকলেই দেখেছো তোমরা। তাহলে পদ্ম ফুল,
ও সূর্যমুখী ফুল কি হচ্ছে, দিনের যে তীব্র আলো, এই দিনের তীব্র আলোতে ফুটে যাচ্ছে, এবং রাত্রে যে কম আলো হচ্ছে, সেই রাত্রের আলোতে বা রাত্রের কম আলোতে কি হচ্ছে, এই ফুলগুলা মুদে যায় বা বন্ধ হয়ে যায়। বোঝা গেল? তার মানে দিনের তীব্র আলোতে ফোটে আমাদের কি পদ্ম ফুল আর একটা সূর্যমুখী ফুল। বোঝা গেল? এবং রাত্রের কম আলোতে সে বন্ধ হয়ে যায়। আবার আবার যেমন বেল ফুল, এই যে বেল ফুল সন্ধ্যা আলতি একটা ফুল। তারপরে আমাদের হানসুহানা, হানসুহানা এক ধরনের ফুল ইত্যাদি। কি হয় তখন? এই তিনটে ফুল, বেল ফুল, সন্ধ্যা মালতী, তারপরে হচ্ছে হানসুহানা, এই ফুলগুলা রাত্রে বেলাতে ফোটে। এরা এরা হচ্ছে রাত্রে, মানে কম আলোতে এরা ফোটে। বুঝতে পারলে কথাটা? রাত্রেবেলা ফোটা মানে হচ্ছে কম আলোতে এরা ফোটে, এবং দিনের যে তীব্র আলো, সেই দিনের তীব্র আলোতে এরা কি হয়, মুদে যায় বা বন্ধ হয়ে যায়। তাহলে এই যে ফটোন্যাস্টিক চলন, ফটোন্যাস্টিক চলনের এই ফুলের উদাহরণগুলো কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে। এইবার আসি আমরা 2 নম্বরে, কি হচ্ছে থার্মোন্যাস্টিক চলন। থার্মোন্যাস্টিক চলন কাকে বলে? দেখো কত সুন্দর একটা সংজ্ঞা এখানে আছে। থার্মোন্যাস্টিক চলন হলো উদ্ভিদের একটি চলন যা তাপের কারণে ঘটে। কথাটা বোঝা গেল না? কত সুন্দর পরিষ্কারভাবে লেখা। থার্মোন্যাস্টিক চলন হলো উদ্ভিদের একটি চলন, স্বাভাবিক উদ্ভিদের একটি চলন হচ্ছে থার্মোন্যাস্টিক চলন, যেটা তাপের কারণে ঘটে থাকে। তাপের কারণে হয়ে থাকে। এটি এটি বলতে এই থার্মোন্যাস্টিক চলন, এই থার্মোন্যাস্টিক চলন কি হচ্ছে উদ্ভিদের অঙ্গের সঞ্চালন। উদ্ভিদ অঙ্গের সঞ্চালন, অঙ্গ বলতে পাতা হতে পারে, ফুল হতে পারে, কাণ্ড হতে পারে ইত্যাদি। সেই অঙ্গের সঞ্চালন যা উষ্ণতার তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই যে অঙ্গগুলা, এই অঙ্গগুলা উষ্ণতার তীব্রতার দ্বারা কি হবে, এরা নিয়ন্ত্রিত হবে। বোঝা গেছে? সেই অঙ্গগুলা যেমন, এখানে আবার যেমন আমাদের একটু উদাহরণগুলো জানতে হবে। কি কি? টিউলিপ ফুলের পাপড়ি। টিউলিপ ফুল তোমরা দেখেছো কি কেউ? দেখোনি? নেট সার্চ মারবা, তাহলে দেখতে পারবা যে অ্যাকচুয়ালি, তোমরা গুগলে সার্চ মারবা, দেখাবে যে অ্যাকচুয়ালি টিউলিপ ফুল দেখতে কেমন। সেই টিউলিপ ফুলের পাপড়ি বেশি তাপে খোলে এবং কম তাপে বন্ধ হয়ে যায়, মানে মুদে যায়। তার মানে টিউলিপ ফুলের যে পাপড়ি আছে, সেই পাপড়িগুলা বেশি আলোতে কি হচ্ছে, বেশি আলোতে খুলে যাচ্ছে, এবং কম আলোতে সেই পাপড়িগুলা কি হয়, মুদে যায় বা বন্ধ হয়ে যায়। এই হচ্ছে তোমাদের থার্মোন্যাস্টিক চলন। বোঝা গেছে? এবার আসি আমরা 3 নাম্বার, কেমোন্যাস্টিক চলন। দেখো কেমোন্যাস্টিক চলন কি, একটু পড়তে হবে তোমাদের। কেমোন্যাস্টিক চলন উদ্ভিদে রাসায়নিক উদ্দীপকের প্রভাবে সৃষ্ট চলনকে বলা হচ্ছে কেমোন্যাস্টিক চলন। মানে উদ্ভিদের দেহে যদি রাসায়নিক উদ্দীপকের প্রভাবে যে চলন সৃষ্টি হবে, সেই চলনটাকে আমরা বলবো অ্যাকচুয়ালি কেমোন্যাস্টিক চলন। বোঝা গেছে? এখন এই চলনটা বা এটি একটি বিশেষ ধরনের চলন। এই চলন কেমোন্যাস্টিক চলন হচ্ছে এক ধরনের একটি বিশেষ ধরনের চলন, যেখানে উদ্ভিদের অঙ্গগুলি রাসায়নিক পদার্থের সংস্পর্শে এসে কি করছে, এরা নড়াচড়া করে বা নির্দিষ্ট দিকে বাঁকতে শুরু করে। যখন রাসায়নিকের সংস্পর্শে আসে, তখন কি করবে, উদ্ভিদের অঙ্গগুলি নড়াচড়া করতে থাকবে। অঙ্গ বলতে পাতা, ফুল, কাণ্ড, এগুলো নড়াচড়া করতে থাকবে যখন রাসায়নিক সংস্পর্শ পাবে তখন, বা নির্দিষ্ট দিকে বেঁকে যাবে। কখন? যখন রাসায়নিকের সংস্পর্শ পাবে। কোন চলনে? কেমোন্যাস্টিক চলনে। বোঝা গেছে? আশা করি তোমাদের ফটোন্যাস্টিক, থার্মোন্যাস্টিক, কেমোন্যাস্টিক এই তিনটে নিয়ে কোথাও সমস্যা নেই। এবার আসি আমরা লাস্ট অপশন, যেটা সিসমোন্যাস্টিক চলন। সিসমোন্যাস্টিক চলন কি বা কাকে বলে? দেখো, সিসমোন্যাস্টিক চলন হলো উদ্ভিদের একটি বিশেষ ধরনের চলন। এই যে সিসমোন্যাস্টিক চলন, এই সিসমোন্যাস্টিক চলন হলো উদ্ভিদের একটি বিশেষ ধরনের চলন, যেখানে বাহ্যিক উদ্দীপনার প্রভাবে, বাহ্যিক বলতে বারবার বলে আসছি কথাটা, বাইরের উদ্দীপনার প্রভাবে উদ্ভিদের যে কোনো অঙ্গ বা অংশের দ্রুত নড়াচড়া বা সঞ্চালন হতে থাকে। বোঝা গেল কথাটা? মানে সিসমোন্যাস্টিক চলন হলো উদ্ভিদের একটি বিশেষ ধরনের চলন, যেখানে বাহ্যিক উদ্দীপনার প্রভাবে উদ্ভিদের কোনো অঙ্গ বা উদ্ভিদের কোনো অংশ কি হয়, দ্রুত নড়াচড়া করতে থাকে। সেই চলনকে বলা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি সিসমোন্যাস্টিক চলন। যেমন তোমরা লজ্জাবতীর গাছ দেখেছো, এখন এই লজ্জাবতীর পাতাকে যদি আমরা স্পর্শ করি, তাহলে সঙ্গে সঙ্গে কি হয়, সে মুদে যায়। এই লজ্জাবতীর পাতা অ্যাকচুয়ালি বন্ধ হয়ে যাওয়ার কারণ এবং সম্পূর্ণভাবে যেটা
যেটাকে কি বলে, নার্ভাস হয়ে অ্যাকচুয়ালি পাতাগুলি ঝুলে পড়ে কেন, এর একটা আমি ব্যাখ্যা দিয়েছি ক্লাস 9-এ। তোমাদের উদ্দীপকের যে অধ্যায়টি আছে সেই অধ্যায় তোমরা পাবা, যে অ্যাকচুয়ালি কেন হয়, কোন কারণ হয়, সেই বিষয়ে আমি আলোচনা করেছি। যারা দেখোনি একটু দেখবা যে অ্যাকচুয়ালি কেন এই লজ্জাবতীর পাতা বা লজ্জাবতীর গাছে পাতাকে স্পর্শ করলে পাতাগুলি মুদে যায় বা একদম নার্ভাসে শুয়ে পড়ে, এর কারণ কি সেই ঘটনা আমি আলোচনা করেছি, একটু দেখবা। তাহলে এই ছিল হচ্ছে তোমাদের ন্যাস্টিক চলনের যে 4টে প্রকার এবং ন্যাস্টিক চলন কি। এখন সব থেকে বড় কথা হলো, এই চলনের পার্টের মধ্যে যতগুলো পার্ট আমি আলোচনা করেছি, 3টে পার্ট, সেই 3টে পার্টের মধ্যে তোমাদের প্রথমে ছিল হচ্ছে ট্যাকটিক চলন, তারপরে ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলন। তোমরা একটু দয়া করে এই যে ট্যাকটিক চলন, ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলন, এই 3টে চলনের একটা পার্থক্য তৈরি করবা, সুন্দরভাবে একটা পার্থক্য তৈরি করবা। তোমাদের বইটা খুলবা, দেখবা যে অলরেডি দেওয়া আছে, যারা নিজের থেকে করতে পারো তো খুবই ভালো, আর যদি না পারো তাহলে বইয়ের মধ্যে দেখবা সুন্দরভাবে ছকের মধ্যে একটা দেওয়া আছে তোমাদের ট্যাকটিক চলন, ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলন একটা পার্থক্য। সেই পার্থক্যটা একটু মনোযোগ দিয়ে পড়ে তোমরা একটু চেষ্টা করো এই পার্থক্যটা তৈরি করার, কারণ পার্থক্যটা অনেক সময় দেয়। দেখা গেল যে আমাদের দিল ট্যাকটিক চলনের সাথে ট্রপিক চলনের সম্পর্ক, অথবা ট্রপিক চলনের সাথে ন্যাস্টিক চলনের সম্পর্ক দিল, মানে পার্থক্য, মানে ঘুরে দিতে পারে, যে কোনো দুটো চলন নিয়ে তোমাদের দিতে পারে, অথবা 3টে নিয়েও দিতে পারে। খুবই ইম্পর্টেন্স এই চলনের যে অ্যাকচুয়ালি টপিকগুলি ছিল, প্রত্যেকটা খুবই ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে তোমরা পড়ো। তোমাদের সাথে আমি আবার দেখা করব পরবর্তী পার্ট নিয়ে, হয়তো তোমাদের সম্ভবত এর পরের পার্টে হরমোন আছে, হরমোন নিয়ে আমি আলোচনা করব। হরমোনটা একটু তোমাদের বুঝতে হবে, আমি টোটাল বেসিক আলোচনা করব, তাহলে তোমরা এগুলো একটু মনোযোগ দিয়ে পড়ো। আবার আমি আসবো তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।